আপনি একবার ভেবে দেখুন, আপনি সারাদিন ফেসবুক ব্যবহার করতেছেন, এত সোশ্যাল মিডিয়ার সাথে আপনি যুক্ত হয়ে রয়েছেন, তাদের মধ্যে ফেসবুকে আপনি বেশি গুরুত্বপূর্ণ সময় দিচ্ছেন। একবার ভেবে দেখেছেন যদি আপনি মারা যান তারপরেও আপনার ফেসবুকে আপনার ছবিগুলো, আপনার ভিডিওগুলো মানুষ দেখবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক গুনাহ দিবে, অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তাই মেটা নতুন একটা পদক্ষেপ নিয়েছে যে যারা যাদের ধর্মে নিয়ে অবলম্বন করেন, যারা ধর্মকে বিশ্বাস করেন, ধর্মকে ভালোবাসেন, রিসপেক্ট করেন, তারা ভেবে থাকেন যে আমরা মারা যাওয়ার পরে যেন আমাদের কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট না থাকে। যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি থাকবে, ভিডিও থাকবে, পিকচার থাকবে, স্বাভাবিক। এখন আপনি ভাবতেছেন মারা যাওয়ার পর তো এগুলো থাকবে, ওগুলো আমরা হয়ে কে ডিলিট করে দিবে। তাই মেটা নতুন পদক্ষেপ নিয়ে এসেছে, যদি আপনি মারা যান তাহলে আপনার ফেসবুক আইডি, ফটো, ভিডিও সবগুলো ডিলিট হয়ে যাবে, আপনার আইডিটাই ব্যান হয়ে যাবে অটোমেটিক। এখন ভাবতেছেন যে আপনি মারা যাওয়ার পরে কিভাবে এটা সম্ভব। সো এই বিষয়টা একটু পরে বলতেছে। সো এটা আপনি কিভাবে সেট আপ করবেন আপনার আইডিতে, আপনার পেজে বা প্রোফাইলে, সেটা কিভাবে সেট করবেন আসুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এটা কিভাবে অ্যাক্টিভ করবেন। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আপনার কাছে কাজটা ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে আসার পরে আপনার প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন। এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখন আপনি সেটিংস আসবেন, সেটিংসে ক্লিক করে দিবেন। সো সেটিংস আসার পরে এখানে নিচে দিকে আসবেন, এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করে দিবেন। সো নিচে আসবেন, দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট। সো ম্যানেজ অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দিবেন। সো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার প্রোফাইলে আবার একটা ক্লিক করে দিবেন। সো এখানে আপনি ক্লিক করার পরে এই যে দেখেন লেখা আছে মেমোরিয়াইজেশন। সো এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ডিলেট আফটার দ্যাট, অর্থাৎ আপনার মরে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করবেন কিনা, সেখানে আপনি সিলেক্ট করে আপনি সেভেতে ক্লিক করে দিবেন। বাস নিচে আবার আপনি সেভেতে ক্লিক করে দিবেন। বাস এখানে সেভ করার পরে আপনার কাজ শেষ, আর কিছু করতে হবে না। সো আপনারা তো দেখতে পেলেন যে কিভাবে আপনারা সেট আপ করবেন। এখন আর কথা আসা যাক যে আপনি এটা ফেসবুক কিভাবে বুঝবে যে আপনি মারা গেছেন কিনা। দেখুন, সাধারণত আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আমরা ফেসবুক ব্যবহার করে থাকি, যদি কোনো আত্মীয় স্বজন মারা যায় সেক্ষেত্রে আমরা কি করি, শোক প্রকাশ করি যে আমাদের এই অমুক বন্ধু মারা গেছে, তার ছবি নিয়ে পোস্ট করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ধরনের কথা আমরা বলে পোস্ট করি। সেই ক্ষেত্রে কিন্তু মানুষ বা ফেসবুক বুঝে যায় যে মানুষটা মারা গেছে, এবং ওই পিকচারগুলো কিন্তু দ্রুত ফেসবুক ভাইরাল করে দেয়। এখন যদি আপনাকে নিয়ে বা আমাকে নিয়ে যদি কেউ এরকম করে পোস্ট করে আমাদের ফ্রেন্ড সার্কেলে, তাহলে এটা এআই এর মাধ্যমে এটা যাচাই করবে যে এটা আসলে সত্য কিনা মিথ্যে। যদি এআই যাচাই করে এটা সত্য প্রমাণিত পারে, তাহলে ঠিক তখনই আপনার ফেসবুক আইডিটা সেদিন রাত্রি বা 24 ঘন্টার মধ্যেই আপনার ফেসবুক আইডিটা ডিলিট করে দেবে ফেসবুক। তো এটা হচ্ছে ফেসবুক মেটার নতুন পদক্ষেপ। আপনাদের বিষয়টি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিষয়টা আমার কাছে অনেকটা ভালো লাগছে। সো আপনাদের কেমন লাগলো সেটা আপনাদের উপর নির্ভর। সো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।